আসসালামু আলাইকুম, আমি রুবি বলছি। কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও আপনাদের জন্য একটি হেয়ার ব্যান্ড বানানোর টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। খুবই সহজ এবং খুবই আকর্ষণীয় মডেলের এই ডিজাইনটি আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন। তো চলে যাই মূল কাজে। সর্বপ্রথমে আমি সুতা নিয়েছি এবং 2.5 মিলিমিটার কুশি কাটা নিয়েছি, হুক সাইজ 2.5 মিলিমিটার। তো আমি স্লিপ নটটি হাতে দিয়ে নিচ্ছি, কারণ এটি আমরা ম্যাজিক সার্কেল হিসেবে কাজ করব। এই যে দেখুন, স্লিপ নটের যে ফাঁকাটা সেটা বড় রেখেছি। এই ফাঁকার ভেতরে কুশি কাটা ইন করিয়ে এখানেই আমরা 3টি চেন করে নিব। 1 2 3, 3টি চেন একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হলো। এরপরে আমরা আবার 4টি ডাবল ক্রোশে করে নিব। তো 3টি চেন সহ মোট 5টি ডাবল ক্রোশে হলো। এই যে 2 3 4, 3টি চেন সহ 5। তা আমি আপনাদের সুবিধার্থে গুণে দেখাচ্ছি। এই যে দেখুন, 1 2 3 4 5, 5টি ডাবল ক্রোশে করার পরে এই যে দেখুন, 3টি চেনের 3 নাম্বার চেনের ভেতর দিয়ে কুশি কাটা ইন করালাম। এরপরে এই যে যেই লুপটি, সেই লুপের ভেতর দিয়ে কুশি কাটা ইন করানোর পরে লুপটি একটু হাত দিয়ে টেনে টাইট করে নিতে হবে। এরপরে কুশি কাটা এদিক দিয়ে নিয়ে আসতে হবে, তারপর আবার একটু টাইট করে দিতে হবে। হয়ে গেল আমাদের একটি পাপড়ি। এরপরে আমরা আবার 3টি চেন দিয়ে নেব। 1 2 3, 3টি চেন দেওয়ার পরে সেম ওই যে ফাঁকার মধ্যে আবার 5টি ডাবল ক্রোশে দিব পরপর। 1 2 3 4 এবং 5টি ডাবল ক্রোশে দেওয়ার পরে আবারও কুশি কাটা খুলে ফেলবো। খুলে ফেলার পরে এই যে এই পাশ থেকে প্রথম ডাবল ক্রোশেতে এই যে দেখুন, 1 2 3 4 5, একদম শেষের যে 5, সেখানে আমি কুশি কাটা ইন করিয়ে লুপের ভিতরে কুশি কাটা ইন করালাম। হাত দিয়ে সুতাটা একটু টাইট করে দিয়ে তারপরে এই পাশে নিয়ে আসলাম, আবারও একটু টাইট করলাম, তারপরে আবার 3টি চেন করে নিলাম। তো সেমভাবে আমি মোট 6টি পাপড়ি করে নেব। তো আশা করি বুঝতে পেরেছেন। এই যে আমি 3টি চেন দিলাম, শেষে আমি 6টি 1 2 3 4 5 6, 6টি পাপড়ি আমি করে একদম শেষের দিকে চলে এসেছি। শেষে আসার পরে এই যে কাটা সুতাটি ধরে একটু টান দেব, যাতে মাঝখানের যে ফাঁকা অংশ সেটি শেষ হয়ে যায়। টান দেওয়ার পরে একদম প্রথম যে পাপড়ি, সেই পাপড়ির একদম প্রথম গোড়ার দিকে যে চেন, সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েনিংটা দিয়ে দিব। তো আমার প্রথম রাউন্ডের যে ফ্লাওয়ারটি সেটি কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখুন, 1 2 3 4 5 6, 6টি পাপড়ি আমি করেছি। এরপরে একটি ফাঁকায় যে এই ফাঁকাতে চলে যাব স্লিপ স্টিচের মাধ্যমে। তারপর আমি 1 2, 2টি চেন দিলাম। 2টি চেন দেওয়ার পরে 2টি ডাবল ক্রোশে দিব, 1 এবং 2, 2টি ডাবল ক্রোশে দেওয়ার পরে 2টি চেন দিব, তারপর আবারও 2টি ডাবল ক্রোশে দিব, 1 এবং 2। এরপরে আমি 2টি চেন দিব, 1 2, তারপর এখানেই এই যে এই ফাঁকাটার মধ্যে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব। একটি পাপড়ি কিন্তু আমাদের কমপ্লিট। পরের ফাঁকাতে আবারও সিঙ্গেল স্টিচের মাধ্যমে চলে যাব। এই যে তারপর 2টি চেন দিব, 1 2, 2টি ডাবল ক্রোশে দিব, 1 এবং 2, 2টি চেন দিব, 1 2, আবারও 2টি ডাবল ক্রোশে দিব। সেম ফাঁকাতেই কিন্তু সবগুলো কাজ হচ্ছে। তারপর 2টি চেন দিব, 1 2, নিচের দিকে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে এই পাপড়িটি কমপ্লিট করে নেব। আবারও ওই ফাঁকাতে সিঙ্গেল স্টিচের মাধ্যমে যাব। সেমভাবেই সবগুলো ফাঁকাতে আমরা পাপড়িগুলো করে নিব। এই যে দেখুন, সবগুলো ফাঁকাতে আমরা পাপড়িগুলো করে নিয়েছি। আমরা শেষের দিকে চলে এসেছি। শেষে 2টি চেন দিয়ে নিচের দিকে একটি
একদম শেষে স্লিপ স্টিচ দিয়ে তারপরে একটি চেন দিয়ে সুতাটি আমরা কেটে দিব, যেহেতু আমাদের ফুল কমপ্লিট। এই যে তো সুন্দর একটি ফুল তৈরি হয়ে গিয়েছে। এখন আপনারা কাটা সুতাগুলো এভাবে সুতার ফাঁকে ফাঁকে ইন করিয়ে দিবেন, তাহলে আর পরবর্তীতে ঝামেলা মনে হবে না। তো আমি পরে সেমভাবে আরেকটি ফুল করে দুটি পাপড়ি করেছি, দুটি পাপড়ি সেমভাবেই করেছি। এখন 3 নাম্বার পাপড়িতে এই যে দেখুন ফাঁকাতে সিঙ্গেল স্টিচের মাধ্যমে ফাঁকাতে গেলাম, দুটি চেন দিলাম, দুটি ডাবল ক্রোশে দিব, 1 2, এরপরে একটি চেন দিব, 1 2 3। এই যে দুটি চেন দেওয়ার কথা, একটি চেন দিব। এখানে কিন্তু দুটি চেন দিয়েছি, এখানে একটি চেন দেওয়ার পরে যে কমপ্লিট করেছি ফুলটি, সেই ফুলটি নিয়ে এসেছি। সেই ফুলের যে কোনো একটি পাপড়ির ভেতরে কুশি কাটা ইন করাবো। তারপরে অন্য যে নতুন ফুল সেটার লুপের ভেতরে কুশি কাটা ইন করিয়ে এদিক দিয়ে টান দিয়ে একটি চেন দিয়ে দিব। তাহলে আগে দিয়েছিলাম একটি চেন, এখন দিলাম একটি চেন, দুটি চেন হলো। এখন আবার নর্মাল দুটি ডাবল ক্রোশে, 1 2, তারপর দুটি চেন, 1 2, নিচের দিকে একটি সিঙ্গেল স্টিচ। তো সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে আমরা পরের ফাঁকাতে চলে যাব। পরের ফাঁকাতে আবারও একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দুটি চেন দিব, 1 2, তারপর দুটি ডাবল ক্রোশে দিব, 1 2, একটি চেন দিব এবং এই যে দেখুন ওই যে ফুলটি, সেই ফুলের পরের পাপড়ি, একদম পরের পাপড়ির ফাঁকা দিয়ে কুশি কাটা ইন করাবো। তারপর লুপের ভেতরে কুশি কাটা ইন করিয়ে লুপ এদিক দিয়ে নিয়ে এসে একটি চেন দিয়ে দিব। তারপর আবার দুটি ডাবল ক্রোশে, দুটি চেন, এই যে দুটি ডাবল ক্রোশে দিয়ে দুটি চেন, নিচের দিকে সিঙ্গেল স্টিচ। এরপরে তো আর জয়েনিং এর কাজ নেই, এরপরে নর্মাল ভাবেই আমরা পাপড়িগুলো করে নিব। সবগুলো পাপড়ি নর্মাল ভাবেই করে নিব। দুটি চেন, দুটি ডাবল ক্রোশে, মাঝখানে দুটি চেন, আবারও দুটি ডাবল ক্রোশে, 1 2, আবারও দুটি চেন, তারপরে সিঙ্গেল স্টিচ। এভাবে করে আমি সবগুলো পাপড়ি করে নিয়েছি। এখন একদম শেষে স্লিপ স্টিচের মাধ্যমে শেষ করে এরপরে একটি চেন দিয়ে সুতাটি কেটে দেব, কারণ আমরা এরপরে আবার ব্লু কালার ইউজ করব। তো এই যে দুটি ফুল আমাদের জয়েনিং হয়ে গিয়েছে। এরপরে 3 নাম্বারও আবার আমি সেমভাবে দুটি পাপড়ি করে 3 নাম্বার ফাঁকাতে স্লিপ স্টিচের মাধ্যমে গিয়ে দুটি চেন দিব, দুটি ডাবল ক্রোশে, 1 2, একটি চেন দিব। এখানে যেহেতু জয়েনিং আছে একটি চেন দিব। এরপরে এই যে দেখুন এখানে কিন্তু একটু হিসাব করে পাপড়ি জয়েনিং দিতে হবে, সমান সমান করে, যে এই পাশে একদম বরাবর দুটি, ঠিক আছে, সমান সমান করে জয়েনিংটা দিতে হবে। এই যে দেখুন আমি নিচের দিকের পাপড়ি নিলাম, নিচের দিকে পাপড়ি নিয়ে একটি চেন দিয়ে জয়েনিং দিয়ে এরপরে আবার দুটি ডাবল ক্রোশে দিয়ে 1 2, তারপর দুটি চেন দিব, সিঙ্গেল স্টিচ, এরপরে ফাঁকাতে আবার সিঙ্গেল স্টিচ দিব, দুটি চেন, দুটি ডাবল ক্রোশে, একটি চেন, এরপরে আবার এই যে পরের পাপড়ি, যে পাপড়িতে জয়েনিং দিব, দুটি পাপড়ি তো জয়েনিং দিচ্ছি আমরা, পরের পাপড়িতে কুশি কাটা এনে একটি চেন দিয়ে এরপরে আবার দুটি ডাবল ক্রোশে,
দুটি চেন, একটি সিঙ্গেল স্টিচ। এরপরে আবার নর্মালভাবে সবগুলো পাপড়ি করে যেতে হবে, এরপরে তো কোনো জয়েনিং নেই। তা আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই যতগুলো ফ্লাওয়ার দরকার আপনাদের প্রয়োজন মতো লম্বা করে জয়েনিং দিয়ে লেস করে নিতে পারেন, যে কোনো জামাতে ইউজ করতে পারেন। আমি হেয়ার ব্যান্ড করছি, তো হেয়ার ব্যান্ডের যে বাঁধার জন্য যে ফিতা সেটিও করে দেখাবো। আমি মোট 5টি ফ্লাওয়ার জয়েনিং দিয়ে নিয়েছি এভাবে। এখন আমি এক সাইডের যে বাঁধার যে ফিতা সেটি করেছি, অন্য সাইডেরটা করছি। আমি কিন্তু উল্টে নিয়েছি কাজটি। উল্টে নেওয়ার পরে এই যে দেখুন, যে পাপড়িতে বরাবর একদম সোজাসুজি পাপড়ি দুটি নিয়েছি, এখানে বরাবর উল্টে কিন্তু কাজটি কিন্তু উল্টেছি। উল্টে তারপরে সুতা অ্যাড করছি, একটি গিট দিয়ে নিচ্ছি সুতাতে। এরপরে আপনাদের প্রয়োজন মতো চেন করে নেবেন। এখানে আমি 30টি চেন করেছি। আপনারা আপনাদের বেবির যদি বয়স বেশি হয় 40টি করতে পারেন, ফিতা বড় করতে চাইলে। 30টি চেন করার পরে আমি প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে নিচ্ছি। প্রতিটি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি কিন্তু। তো এই যে দেখুন, আমি সবগুলো চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে শেষের দিকটি একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি কাজটি উল্টে করেছিলাম। ফুলের যে অংশ সেটি কিন্তু উল্টা পার্ট, এটা উল্টা পিঠে আমি করেছিলাম। শেষ সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে এই যে দেখুন, নিচের দিকের যে ফুলটি সেটি আমি ঘুরিয়ে দিচ্ছি। ঘোরানোর পরে কিন্তু ফুলও সোজা হয়ে গিয়েছে, ফিতাও সোজা হয়ে গিয়েছে। এরপরে আমরা যে উপরের দিকে যে পাপড়িটি, সেই পাপড়িতে একটি স্লিপ স্টিচ দিব। স্লিপ স্টিচ দিয়ে একটি চেন দিয়ে সুতাটি কেটে দিব। আমাদের ফিতা হয়ে গিয়েছে। এখন কাটা সুতাগুলো কিন্তু একটু সুন্দরভাবে ইন করে দিতে হবে ভিতরে ভিতরে, তাহলে এই যে দুই পাশের কাটা সুতা আমরা ভেতরে ভেতরে দিয়ে দিব এভাবে করে। দিয়ে একটি গিট দিয়ে তারপরে এটা আপনাদের মতো করে আপনারা দিবেন, গিট দিয়ে তারপরে আবার ভেতরে ভেতরে দিয়ে দিবেন। তো এভাবে আপনারা আপনার বেবির জন্য যে কোনো রঙের বেরঙের ফ্লাওয়ারের একটি হেয়ার ব্যান্ড তৈরি করে নিতে পারেন জামার সাথে ম্যাচ করিয়ে। আর এছাড়াও এই ফ্লাওয়ারগুলো জয়েনিং দিয়ে আপনারা জামার জন্য লেসও করে নিতে পারেন। তো এভাবে আপনারা সুতার ফাঁকায় ফাঁকায় কাটা সুতাগুলো ইন করিয়ে দিবেন। এই যে তৈরি হয়ে গেল একটি আকর্ষণীয় হেয়ার ব্যান্ড। এরপরে আপনারা এই ফ্লাওয়ারের মাঝখানে মাঝখানে পুঁথি বা পাথর কিভাবে বসাবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি সুতা নিয়েছি এবং সুই নিয়েছি এবং যেই পুঁথিগুলো বসাবো সেগুলো নিয়েছি। তো এই যে দেখুন, আমি একটা ফুল এভাবে ধরে একটি পাপড়ির ভেতর দিয়ে সুইটা ইন করিয়ে এরপরে একটি পুঁথি সুইয়ের ভেতরে ইন করিয়ে, তো আমি এই যে পাপড়ির অন্য পাশে সুইটি ইন করিয়ে পুঁথিটি বসিয়ে দিলাম। এরপরে পেছনের পাটে গিট দিয়ে দিব। তো এভাবে করেই সবগুলো ফুলেই পুঁথি বসিয়ে দেয়া যাবে। আপনারা চাইলে পুঁথি বসাতে পারেন অথবা গ্লু দিয়ে পাথরও বসিয়ে নিতে পারেন মাঝখানে মাঝখানে, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে। তো এই যে আমি পরের ফুলেও সেমভাবে বসিয়ে দিব। আর প্রতিটি ফুল শেষ করার পরে সুতা কেটে দিতে হবে সুন্দর করে, এরপরে আবার পরের ফুলে। তো সেমভাবে সবগুলো পুঁথি বসিয়ে আমি নিয়েছি। বসানোর পরে এই যে দেখুন কতটা সুন্দর লাগে এবং বাচ্চারা যখন এটি পরবে তখন আরও চমৎকার লাগবে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে সবসময় থাকবেন। আল্লাহ হাফেজ।